ওকে, তাহলে রেকটিফায়ার সম্পর্কে আমরা গতদিন যা যা শিখছিলাম সেটা কি ছিল? মূলত রেকটিফায়ার কেমন হয়, রেকটিফায়ার সার্কিটটা এরকম হয়, তাই তো? আচ্ছা, এখানে একটা লোড থাকে, একটা ডায়োড, একটা রেকটিফায়ার আবার দুই প্রকার, একটা ফুল ওয়েভ আর একটা কি হাফ ওয়েভ। একটা ডায়োড থাকলে সেটা হাফ ওয়েভ, আর একের অধিক ডায়োড থাকলে সেটা কি হয়, ফুল ওয়েভ। ঠিক আছে না কতদিন? এই জায়গা থেকে আমাদের কি দেওয়া হয়, সাপ্লাই দেওয়া হয়। রেকটিফায়ারের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে মানে অনেক কিছু কাজ। রেকটিফায়ার যেহেতু একটা সার্কিট, ওর মেন কাজ এই ডায়োডটা করে, যেটা কি করে এসি সাপ্লাই থেকে কিসে করে, ডিসি তে কনভার্ট করে। এই লোডে আমার ডিসি লাগবে, এই জন্য এখানে আমাদের ডিসি সাপ্লাই করে। আর প্রথমে ট্রান্সফরমার মতো এই অংশটা কি করে, প্রথমে তুমি ওই যে একটা ব্যাটারির চার্জার, তাই না, বলেছিলাম গতদিন যে ব্যাটারি চার্জারের মধ্যে কি থাকে, রেকটিফায়ার থাকে, রেকটিফায়ার সার্কিট থাকে। তাহলে আমরা ব্যাটারি চার্জার যখন এখানে দিই, এখানে 220 ভোল্ট থাকে, কিন্তু আমার ফোনের দরকার হয় কয় ভোল্ট, 5 ভোল্ট, তাহলে অনেক কম না? তাহলে ওই এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে কি করা হয়, ওই মানটাকে কমিয়ে আনা হয়। কমিয়ে আনার পরে তারপরে ওই এসিটাকে আবার আমাদের ফোনে লাগবে ডিসি, তাই এই ডায়োডের সাহায্যে এটাকে কি করে, ডিসি করে। আরো ফিল্টার লাগানো থাকে, ওটার সাহায্যে আবার তোমার একদম পিওর ডিসি করে। ঠিক আছে, তারপরে আমাদের কি হয়, ওই ফোন পর্যন্ত আসে। তাহলে এটা কি করে, আমাদের মূলত রেকটিফায়ার সার্কিট এই কাজটা করে। এখন আমাদের এটা তো আমাদের বর্ণনা, এখন আমাদের ম্যাথ করতে গিয়ে কোন অংশ কাজে লাগে সেটা আমরা সেটা আমাদের কি কি কাজে লাগে, হাফ ওয়েভ আর ফুল ওয়েভের মধ্যে একটু পার্থক্য আমাদের কাজ করে, তাই কিনা? এটুকু তো আমরা গতদিন শিখছি। এখন হাফ ওয়েভ আর ফুল ওয়েভের মধ্যে কোন কোন জিনিসগুলো আলাদা আলাদা, এই যে আমি লিখে দিছিলাম, মুখস্থ হয়েছে এগুলা? হাফ ওয়েভ আর একটা কি, ফুল ওয়েভ। ঠিক আছে, তাহলে হাফ ওয়েভের ক্ষেত্রে ওই যে আরএমএস মান আর কি মান বলো তো, এভারেজ। আচ্ছা, তাহলে আইআরএমএস বলো অথবা ভিআরএমএস বলো, একই কথা। তাহলে হাফ ওয়েভের ক্ষেত্রে এর সূত্র আমরা মুখস্থ ছিল, আমাদের মুখস্থ মূলত করছিলাম কিসের, ফুল ওয়েভের, যেটা আমরা এসি সার্কিটে কাজে লাগাচ্ছিলাম, মনে আছে কিনা? তাহলে আইআরএমএস এ সমান সূত্র কি, আইএম ভাগ √2, মনে আছে সবার? ঠিক আছে, এটা আমাদের মনে আছে। আচ্ছা, আইডিসি বা আই এভারেজ মানে গড় অথবা ডিসি, একই কথা। ঠিক আছে, তাহলে এটা সূত্র ছিল কি, 2IM/π, 2IM/ কি ছিল, পাই, মনে আছে? প্রমাণ করে এসি তে দেখাইছিলাম। আর হাফ ওয়েভের ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। হাফ ওয়েভের ক্ষেত্রে কি হবে, IM/2, আর এখানে আইডিসি বা আই এভারেজ যেটা বলে সেটা সমান হবে IM/ শুধু পাই। ঠিক আছে, তাহলে এখন একটা যখন ডায়োড থাকবে সেটা বললাম হাফ ওয়েভ, তাহলে ওই একটা ডায়োডের ক্ষেত্রে এই অংশটুকু আবার বুঝো, এই প্রথমের শুরুর এই অংশটুকুর মধ্যে কি আমার এই ডায়োডের কোনো ইফেক্ট আছে? তাহলে এই অংশটা আমার কি হবে, হাফ ওয়েভ না ফুল ওয়েভ, এখানে আমার কোনো দেখার কিছু নেই, এটা অল টাইম কি হবে, ফুল ওয়েভ। ঠিক আছে, যখন তুমি ডায়োডটা ব্যবহার করছো, এই ডায়োডের কারণে এটা হাফ ওয়েভ না ফুল ওয়েভ সেটা পার্থক্য এনে দিচ্ছে। তার মানে এরপরের এই অংশটুকু কি আউটপুট অংশ, তাই তো? তাহলে এই অংশটুকুতে অবশ্যই আমাদের হাফ ওয়েভ আর ফুল ওয়েভের পার্থক্য ধরা পড়বে। যদি আমাদের একটা ডায়োড থাকে তাহলে সেটা হাফ ওয়েভের সূত্র দিয়ে হবে, যদি আমাদের একের অধিক ডায়োড থাকে তাহলে সেটা কি ফুল ওয়েভের সূত্রগুলো দিয়ে হবে। তাই তো শিখেছিলাম, তাই তো গতদিন? তাহলে আমাদের এই অংশটাকে বলা হয় ডিসি বা এভারেজ অংশ। ঠিক আছে, ডিসি বা কি অংশ, এভারেজ অংশ, যেটা এসি থেকে কিসে কনভার্ট হচ্ছে, ডিসি তে কনভার্ট হচ্ছে। আর এই অংশটা কি অংশ, এসি অংশ, তাই না? এসি অংশ বলো, আরএমএস অংশ বলো, ম্যাক্সিমাম অংশ বলো, এদিকে এই অংশগুলোকে আমরা পাই। তাই তো শিখছিলাম না গতদিন? আচ্ছা, তাহলে এখন এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই যে এখানে যে সাপ্লাইটা থাকবে, এই সাপ্লাইটা অল টাইম, এখানে যে ভোল্টেজটা থাকবে, ভোল্টেজটা অল টাইম কি হবে, ফুল ওয়েভের ইয়ে হবে, কারণ এখানে ডায়োডের কোনো ইফেক্ট এখনো পড়েনি, তার মানে এখানে কি হবে, ফুল ওয়েভ। আচ্ছা, আর এই জায়গায় থাকে N1 কি থাকে বলো তো, N2, মনে আছে? এখানে কি সংখ্যা, প্যাচ সংখ্যা। ট্রান্সফরমারে সূত্র কি হয় বলো, ট্রান্সফরমারের হ্যাঁ, তাহলে কি হবে, V1/V2 সমান N1/N2, এটা হচ্ছে সূত্র। তাহলে এই অংশে যে ইনপুট দেওয়া থাকবে, এই ইনপুট নিয়ে আমি কাজ করতে পারবো না, এখানকার আমার ভোল্টেজ প্রয়োজন, তাই কি না? তাহলে ওই প্যাচ সংখ্যার সাহায্যে আমি কি, এটা 1 1 2 N1 N2 এর মান দেয়া থাকবে, এই অংশের মান দেয়া থাকবে, এখান থেকে এই V2 এর মান নিয়ে এখানকার সেই V এর মান নিয়ে আমরা কি করব বলো তো, কাজ করব। আর আমরা চেষ্টা করব এটা কি নিয়ে, ম্যাক্সিমাম নিয়ে কাজ করা, কি নিয়ে, ম্যাক্সিমাম কনভার্ট করা। ম্যাক্সিমাম থেকে যে কোনো সূত্র আমরা নিয়ে আসতে পারবো, আমাদের জন্য সহজ, মনে আছে? তাহলে এই আমরা একটু গতদিনে রিভিউ করলাম। এখন আমরা গতদিনের তাহলে একটা অঙ্ক করেছি,
এবার পরের অঙ্কটায় যাই, ঠিক আছে, যেটা হোমওয়ার্ক দিছিলাম তোমাদের একটু ঝামেলা হয়েছে। তাহলে কোন অঙ্ক বলো? তাহলে এই তোমাদের প্রশ্নে এখানকার কার মান বের করতে বলছে ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এবার আসি, প্রথমে চিত্রের দিকে তাকাই, এটা কি কোন ওয়েভ? হাফ ওয়েভ, কারণ একটা ড্যাট ব্যবহার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানলাম। এখন আমার এই পর্যন্ত আসতে হবে, এবার আমার উল্টো হিসাব করতে হবে। আমরা ডিসি তেমন করিনি, বিভিন্ন উল্টা হিসাব, যে আমার ইনপুট ভোল্টেজের মান বের করতে হবে, এদিকে কোনো একটা কারেন্টের মান দিয়ে আস্তে আস্তে এদিকে হিসাব করতে করতে আসেনি। তাহলে আমার এই অঙ্কটা সেভাবে চিন্তা করতে হবে। তাহলে প্রথমে আসো, দেখো ক্লু দিয়ে দিছে ওরা, এখানে n1 n2 মান 3:2। আচ্ছা, ডায়োডের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ওহম? 25 ওহম। লোডের যে রেজিস্ট্যান্স কত ওহম? 800। আর এখানে লোডের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটা কয় ভোল্ট? 25 ভোল্ট। ঠিক আছে, এখন লোডের এই সাইডের অংশকে আমরা ডিসি বা এভারেজ দ্বারা নাম দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে যে ভোল্টেজটা আছে ওটা অবশ্যই ভিডিসি এর মান, তাই কি না? তাই তো? তাহলে আমরা জানি এখানে দেওয়া আছে ভিডিসি এর মান কত দেওয়া আছে বলো তো? 25 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এবার তুমি বলো তো যে আইডিসি এর সূত্র কি? তাহলে ওখানকার কারেন্ট আইডিসি এর সূত্র কি? এইটা এখানে পাবো আইডিসিটা, এই অংশ আউটপুটের অংশের কারেন্ট, ডিসি মানে কি? আউটপুটের অংশের। তাহলে এর সূত্র কি? এর সূত্র হবে মেন আই এর সূত্র কি? আই সমান ভি ভাগ আর, তাই তো? তাহলে এখানে ভি ভাগ যে আরটা দিবা, সেই আরটা কোনটা? এই একটা আর শুধু, কারণ এই অংশে একটাই আর আছে, কত বলো তো? আর এর, তাই কি না? তাহলে এখানে ভিডিসি এর মান যেটা আছে 25 বসালা, আর এল এর মান 800 ওহম আছে বসালা। তাহলে 25 ভাগ 800 করলে শুধু অ্যাম্পিয়ার হবে, কারণ এটা কি আছে? ওহম। তাহলে কত অ্যাম্পিয়ার হবে বলো? 0.03125 অ্যাম্পিয়ার। যাই হোক, ঠিক আছে। তাহলে এখন এইটা পেলাম আমরা এখানকার কারেন্ট পাইছি, বুঝো? হ্যাঁ, এখন তোমার যেভাবে হোক এইখানকার ভোল্টেজ বের করতে হবে, সেটা তুমি আরএমএস বের করো বা ম্যাক্সিমাম বের করো, তাহলে আমরা এন এর সাহায্যে এই পর্যন্ত পৌঁছে যেতে পারবো। আমার কথা বুঝছো? সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমি যদি এখানে আসতে চাই, এখন আর কি দরকার আমাদের? দেখো, আমরা কিসের মান লাগবে? আমি কি ভি ম্যাক্স এর, এইটা কি ভি ম্যাক্স নাকি ভি আরএমএস, কি বের করব? হ্যাঁ, ভি ম্যাক্স। আচ্ছা, ভি ম্যাক্স যদি বের করতে চাই, তাহলে ভি ম্যাক্স এর সূত্র কি? ভি সমান আইআর। বলো তো কি হবে বলো? ভির সূত্র কি? ভি সমান আইআর। তাহলে তুমি যদি ভি ম্যাক্স দাও, তাহলে অবশ্যই এটা আই ম্যাক্স হবে, ঠিক আছে, ইনটু, বুঝো এবার এইটা এই জায়গায় আছে এই ভিটা, তাহলে অবশ্যই এখানে যে আরটা হবে বাদ বাকি সব আর আসবে। তাহলে সূত্র কি হবে? আরএল, এটাই তো লাগবে। এখন তুমি দেখো এইটার মান বের করে ফেলতে পারলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট আরএফ আরএল দুইজনের মানে আছে 25 আর কত? 800। জাস্ট তোমার নেই কি কোডটা? আই ম্যাক্সিমাম। এবার আসো, এই যে আইডিসিটা বের করলাম, তো কার মান বের করার জন্য? আই ম্যাক্সিমাম এর মান বের করার জন্য। তাহলে যদি আই ম্যাক্সিমাম এর মান বের করতে চাই, তাহলে কি হবে? আইএম সমান সমান সূত্র কি হবে? আইএম এর সূত্র নেই, আইডিসি সূত্র আছে, আইডিসি, তাই না? আইডিসি সূত্র কি বলো? আইএম ভাগ কি হবে? পাই। ঠিক আছে, আইডিসি এর মান কি হবে? আইএম ভাগ পাই। তাহলে কেন এই আরেকটা জিনিস বুঝো কিন্তু, আইএম ভাগ পাই এটা কার সূত্র? হাফ ওয়েভ না ফুল ওয়েভ? হাফ ওয়েভ না? এখানে লিখে দিছিলাম না, এই যে হাফ ওয়েভের সূত্র কি ছিল? আই আরএমএস সমান সমান আইএম ভাগ 2, আর আইডিসি বা এভারেজ সমান কি ছিল? আইএম ভাগ পাই। আচ্ছা, এটা কি ডায়োড? এটা একটা ডায়োড, তাহলে এখানে কি হবে? অবশ্যই হাফ ওয়েভের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আইডিসি সমান কি হলো? আইএম ভাগ পাই। কারণ তুমি দেখো, চিন্তা করো, তুমি যদি আইডিসি এর মান বের করতে চাইতা এখানে, আর তোমার এই ভোল্টেজ দেওয়া নেই, তোমার হাতে কি আছে? আই ম্যাক্সিমাম এর মান আছে, তখন কোন সূত্র অ্যাপ্লাই করতে? তুমি অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করতে, কারণ এটা হাফ ওয়েভ, তাহলে এদিক গেলে তোমার কি হাফ হয়ে যাবে, তাই তোমার কি হাফ ওয়েভের সূত্র অ্যাপ্লাই করতে। এবার তুমি উল্টা আসছো, তাহলে দেখো এখানে তোমার আইডিসি এর মান আছে কত? 0.03125 সমান সমান আইএম ভাগ ডিভাইডেড বাই কি? পাই। এবার এখানে কি মিসিং? আইএম। তাহলে কি এখানকার আইএম এর মান বের করা সম্ভব? 0.098 বের করে ফেলেছি। এবার আবার ওই যে সূত্র লিখলাম সেখানে চলে আসো, তাহলে এখানকার ভিএম সমান সমান সূত্র কি হবে? আইএম ইনটু আরএফ প্লাস আরএল। তাহলে আইএম এর মান 0.098 ইনটু আরএফ এর মান কত? 25, আর এটার মান কত বলো তো? 800। তাহলে এখান থেকে আমি কার মান পাবো? ভি ম্যাক্সিমাম এর মান কত হবে বলো তো? ভি ম্যাক্সিমাম এর মান 81 ভোল্ট। আচ্ছা, দিলাম 81 ভোল্ট হয়েছে। তাহলে খেয়াল করো,
এই জায়গাকার ম্যাক্সিমাম ভোল্টেজ আমি পেয়ে গেছি, আমার শেষ, আর ঝামেলা নেই। ঠিক আছে, এবার আসো ভি ইন এর মান বের করতে বলেছে, মানে কোন ফর্মে বের করতে বলেছে, ম্যাক্সিমাম বের করো না আরএমএস বের করো? বলো তো জুবাইদ, বলো তো এটা দেখে কি মনে হচ্ছে তোমার যে ভাইয়া এদিকে ম্যাক্সিমামের মান তোমাকে চেয়েছে না আরএমএস ভ্যালুটা চেয়েছে ইনপুটে? আপনি বুঝলেন যে আরএমএস ও রাখতে পারবেন ম্যাক্সিমাম রাখতে পারবেন না না না, এটা তোমাকে বুঝতে হবে। এই জায়গায় আমি বললাম যে আরএমএস বের করো বা ম্যাক্সিমাম বের করো, যাই হোক আমার এইখানে যা লাগবে সেটা আমি চাহিদা অনুযায়ী আমি নিয়ে নিতে পারবো। ঠিক আছে, কিন্তু এক্সাক্ট তোমাকে ইনপুট বের করতে বলেছে, মানে কোন মানটা চাচ্ছে তোমাকে প্রশ্ন, মানে আরএমএস মানটা নাকি ম্যাক্সিমাম মানটা, তাই বলো। আরএমএস কিভাবে বুঝলাম যে এখানে কোনো সমীকরণের বিষয় আছে বা তাৎক্ষণিকের বিষয় আছে, যদি এরকম চাইতো তাহলে বুঝে নিতাম কি যাচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু এমনি যদি তোমার এই অঙ্ক মনে করো এটা না, এমনি মনে করো 230 ভোল্ট দিয়ে আছে, বুঝো ইনপুটের মান কত দিয়ে আছে 230 ভোল্ট, তাহলে এই মানটা তুমি কি হিসেবে কাজ করতে, আরএমএস ধরে কাজ করতে না, বুঝছো জিনিসটা? কিন্তু যখন কোনো সমীকরণ দেয়া থাকতো তখন তুমি এটাকে কি ধরে কাজ করতে, ম্যাক্সিমাম। তার আগে কি ম্যাক্সিমাম ধরতা, তার মানে সিম্পল যে মানটা দেয়া থাকে সেটা কোন মান, আরএমএস। তাহলে তোমাকে সিম্পল বলে দিছে তুমি ভি ইন এর মান বের করো, তার মানে ভি ইন এর কোন ফর্মটা বের করতে হবে, আরএমএস ফর্মটা তুমি বের করো, বুঝছো? তাহলে এবার দেখো তুমি দুই ভাবে করতে পারো এবার। ঠিক আছে, দেখো এখানকার ম্যাক্সিমাম পেয়েছো, এবার এন এর সাহায্যে এখানকার ম্যাক্সিমাম বের করে তারপরে ওইটাকে আরএমএস এ কনভার্ট করতে পারো, অথবা আগের থেকেই যেখানে পেয়েছে এটাকে এখনই কি কনভার্ট করে ফেলো, আরএমএস কনভার্ট করে ফেলো। কনভার্ট করার পরে এবার এন এর সাহায্যে যা পাবা সেটাই কি হয়ে যাবে, অটোমেটিক আরএমএস হয়ে যাবে, বুঝছো? তার মানে কাজ কি, হয় তুমি এখনই আরএমএস করো, পরে তুমি n1 n2 এর সাহায্যে কি ডাইরেক্ট আরএমএস পেয়ে যাবে, অথবা এখন ম্যাক্সিমাম যা আছে ম্যাক্সিমাম দিয়ে কাজ করে বের করে এদিকের মানটা, তারপরে এটাকে কিসে কনভার্ট করবে, আরএমএস। তুমি আগে করো কিংবা পরে করো, যে কোনো এক সময় আরএমএস এ কনভার্ট করা লাগছে। কারণ একটা সমীকরণ না দেওয়া থাকে তাহলে আমরা সবসময় আরএমএস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে জিনিসটা? এই সবাই ক্লিয়ার? তাহলে এখন বলো আগে আরএমএস এ কনভার্ট করে নেব নাকি পরে গিয়ে কনভার্ট করব? পরে গিয়ে কনভার্ট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানকার ম্যাক্সিমাম পেয়েছো, তাহলে এখানকার ম্যাক্সিমাম তুমি পাবা না, তাহলে এখানকার যে ম্যাক্সিমাম পেয়েছো তার নাম দিলাম Vm2। তাহলে তুমি যদি Vm1 বের করতে চাও তাহলে তোমার সূত্র হবে দেখো Vm1 বাই Vm2 সমান n1 বাই কি হবে m2। তাহলে 1 এর মান বের করবা, উপরেরটা ফাঁকা, নিচেরটার মান কত 81 সমান সমান n1 এর মান 3 আর n2 এর মান কত বলো তো 2। তাহলে এখান থেকে তুমি Vm1 এর মান পাবা কত বলো, 121.5 ভোল্ট পাইছো? তাহলে এখানকার ম্যাক্সিমাম পাইলা, এবার এখানকার কি লাগবে, আরএমএস। এবার বলো এই জায়গার ক্ষেত্রে কোনো হাফ ওয়েভ ফুল ওয়েভ আছে? হ্যাঁ, এই কন্ডিশনের ক্ষেত্রে সব সময় কি ওয়েভ, ফুল ওয়েভ, সেটা যে কত ডায়োডই থাক না কেন, তাই না? তাহলে এখন তুমি দেখো ম্যাক্সিমাম থেকে তোমার কিসে কনভার্ট করতে হবে, আরএমএস এ। তাহলে ভি আরএমএস সমান সমান কত হবে বলো তো, ম্যাক্সিমাম ভাগ কি হবে √2। ফুল ওয়েভের ক্ষেত্রে কি সূত্র হয় √2, আর হাফ ওয়েভের ক্ষেত্রে কি হয় শুধু 2, তাই তো? তাহলে এখন কি হবে, Vm এর মান কত পাইছি 121.5 ভাগ √2। তাহলে এখান থেকে যাও উত্তরের কথা 89.9। যাই হোক 917। সবাই বুঝেছো? এই সবাই বুঝতে পারছো এবার? হ্যাঁ এটা দেয়া যায়। কি বের করতে বলছে এখান থেকে বলো তো, ডিসি আউটপুট ভোল্টেজ, তার মানে ভিডিসি মান, তাই তো? ভোল্টেজ পিআইভি আর এফিশিয়েন্সি, এই তিনটার মান বের করতে হবে, তাই তো? ওকে, এবার আসি, আর কি কিছু দেওয়া আছে ক্লু? আর কিছু দেওয়া নেই। এবার দেখো হ্যাঁ আইডিয়াল আর মানে ডায়োড আইডিয়াল মানে এখানকার কোনো ভোল্টেজ নাই। এখন n1 আর n2 এর মান দেয়া আছে 5:1। এখানে ইনপুটের যে ভোল্টেজ সেটা আরএমএস মান দেওয়া, তাই তো? 230 যদি সমীকরণ দেওয়া থাকতো তাহলে বুঝতাম ম্যাক্সিমাম মান, কিন্তু এই মানটা দেওয়া, তার মানে বুঝে নেব কি আরএমএস। আচ্ছা, আর কি দেওয়া আছে, এটা লোড মানে আউটপুট অংশ, এটার কি দেওয়া আছে, ওহম কত দেওয়া আছে 100 ওহম, এই দুটো আইডিয়াল। আর এটা দুইটা ডায়োড, আর এটা কি দুইটা ডায়োড থাকলে আমরা জানি ফুল ওয়েভ ডায়োড কয় প্রকার, দুই প্রকার, একটা ব্রিজ আর একটা সেন্টার ট্যাপ, তাই না? তাহলে ব্রিজ থাকলে তো চারটা ডায়োড থাকবে, তাহলে দুইটা ডায়োড আর এখানে মধ্যখান থেকে এটা দেওয়া, তার মানে এটা কি সেন্টার ট্যাপ, এটা তোমাকে বুঝতে হবে। ওকে, এবার আসি সেন্টার ট্যাপের ক্ষেত্রে একটা ক্ষুদ্র বিশেষ নিয়ম আছে যেটা অন্যদের থেকে আলাদা। সেটা কেমন, সেটা হচ্ছে দেখো সেন্টার ট্যাপ মানে
এই ভোল্টেজ যেটা এখানে তুমি আসবে এই জায়গায় 230 থেকে ওই এন এর সাহায্যে তুমি এখানে যে ম্যাক্সিমামটা নিয়ে আসবা, ঠিক আছে? প্রথমে কাজ কি, এটাকে ম্যাক্সিমামে কনভার্ট করা। ম্যাক্সিমাম পাইলে এন এর সাহায্যে এখানকার ম্যাক্সিমাম পাবা। ওই যে ম্যাক্সিমামটা এই দুইজনের আড়াআড়িতে হবে, যেহেতু সেন্টার ট্যাপ তাই ওই ম্যাক্সিমামটা দুই ভাগে সমান, দুই ভাগে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, প্রথম ভাগ একে নিয়ে কাজ করবা, ওই একই মান তো, তাই না? অর্ধেক ভাগ করছো তার মানে একই মান। আর তারপরে এইদিকে ওই আরেক ভাগ নিয়ে কাজ হবে। বোঝা গেছে জিনিসটা? তার মানে অর্ধেক মান নিয়ে কাজ করতে হবে। ম্যাক্সিমাম যে মানটা পাবা তার কি করতে হবে, সেন্টার ট্যাপের অর্ধেক মান নিয়ে কাজ করতে হবে। তার মানে তোমার সেন্টার ট্যাপের ক্ষেত্রে সেন্টার ট্যাপ নিতে পারবো না আমরা? হ্যাঁ বুঝিনি। সেন্টার ট্যাপে আরএমএস মানটা অর্ধেক ভাগ করে। আরএমএস কেন? তোমাকে তো বললামই যে এখানে তো আরএমএস না, এখানে ম্যাক্সিমাম নিয়ে কাজ করব। বলে দিলাম না? কালকে কতবার বলছি যে আমরা রেকটিফায়ারে কি নিয়ে কাজ করব, ম্যাক্সিমাম মান নিয়ে কাজ করব। ঠিক আছে, আরএমএস না। আরএমএস কাজ করব কোনটাই জানো, এসি তে। আচ্ছা, তাহলে এই সেন্টার ট্যাপে কি হবে, যেই ম্যাক্সিমামটা তুমি পাবা, এই যে VM2 টা এখানে পাবা, ঠিক আছে? এই VM2 টা পাবা, সরি VM2 বলছি, এটার নাম দিলাম VM। হ্যাঁ, এখানেও কি আছে, VM। হ্যাঁ, এই VM টা কিভাবে পাবা, এই টোটাল এই অংশে যে VM2 পাবা, টোটাল এই অংশে যে কি পাবা, VM2 পাবা, সেই VM2 কে কয় দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। তাহলে এখানকার VM আর এখানকার VM তুমি কি পাবা। এটা কার ক্ষেত্রে, শুধুমাত্র সেন্টার ট্যাপ। শুধুমাত্র কার ক্ষেত্রে, এই নিয়মটা সেন্টার ট্যাপের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আবার আসো, যে আমরা অন্যান্য রেকটিফায়ার সার্কিটে কি করছিলাম, যে এইদিকে যে এইখানে যে ম্যাক্সিমামটা পাচ্ছিলাম, ওই ম্যাক্সিমামটা নিয়ে আমি পুরো সার্কিটে কি করছিলাম, কাজ করছিলাম। কিন্তু না, ওই ম্যাক্সিমাম নিয়ে কাজ করলে কেন হবে না, ওই ম্যাক্সিমামের অর্ধেক যেটা হবে সেই অর্ধেক মান নিয়ে সেন্টার ট্যাপে কি করতে হবে, কাজ করতে হবে। বুঝা গেছে? এটা আছে ফুলের সেন্টার ট্যাপের বৈশিষ্ট্য। তাহলে এখন এই অঙ্কে আমার প্রথমে আরএমএস ভ্যালু দিয়া, কি ভ্যালু দিয়া বলো তো, আরএমএস ভ্যালু দিয়া। তাহলে আরএমএস ভ্যালু থেকে প্রথমে আমি কি করব, ম্যাক্সিমাম করব না? তাহলে ম্যাক্সিমাম যদি করো তাহলে কি হবে বলো তো, ভি ম্যাক্সিমাম। হ্যাঁ, এটাকে 1 দিলাম। তাহলে এই সাইডে এখন এই এখান তো আর আমার হাফ ওয়েভ চিন্তা করার কোনো সুযোগই নেই। ফুল ওয়েভে কোনো ঝামেলা আছে? ফুল ওয়েভ মানে আপ টু বটম সব কি ফুল ওয়েভের মতো চিন্তা। আর যদি হাফ ওয়েভ থাকে তখন আমরা প্রথম অংশকে ফুল ওয়েভের মতো চিন্তা করি, কিন্তু দ্বিতীয় অংশকে কার মতো চিন্তা করি, হাফ ওয়েভের মতো চিন্তা করি। কিন্তু যখন ফুল ওয়েভ তখন টপ টু বটম সম্পূর্ণ আমার কার মতো চিন্তা, ফুল ওয়েভের মতো চিন্তা। এই জন্য আমার কোনো ঝামেলা নেই কিন্তু। হ্যাঁ, তাহলে এখন ভি ম্যাক্সিমামের মান বের করব। এখানে দেওয়া আছে কি মান, আরএমএস মান। তাহলে আরএমএস এর মান যখন বের করতা তখন ফুল ওয়েভে কি করতা, √2 দিয়ে ভাগ করতা। কিন্তু এখন তোমার বের করতে হবে ম্যাক্সিমাম মান, তাহলে √2 দিয়ে কি করতে হবে, ওর সাথে গুণ করতে হবে। তাহলে তুমি লিখবা 230 ইনটু কত, √2। তাহলে এটা করলে কি পাবা, এই প্রথম অংশের ম্যাক্সিমাম মান পাবা, তাই তো? তাহলে কত হবে, 325.27। তাহলে এই অংশের ম্যাক্সিমাম পাইলা। এবার n1 n2 সাহায্যে এই সেকেন্ড অংশের ম্যাক্সিমাম মানটা তোমাকে পাইতে হবে। তাহলে তুমি জানো Vm1 বাই Vm2 সমান সমান n1 বাই কি হবে বলো তো, n2। তাহলে উপরের মান 325.27, Vm2 আমরা বের করব, n1 এর 5 আর এটা 1, তাহলে অতএব Vm2 এর মান কত পাবো, হ্যাঁ 65.05 ভোল্ট। তাহলে এই পুরো অংশের এখন ভোল্টেজ পেলাম কত, 65.02। কিন্তু যেহেতু এটা সেন্টার ট্যাপ, তাই যা পাবো তার অর্ধেক মান নিয়ে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে মেইনলি আমাদের অঙ্ক করার জন্য যে ভিএমটা হবে, সেই ভিএমটা হবে 65.05 ভাগ কত বলো তো, 2। তাহলে কত হবে, 32.53। শেষ। ঠিক আছে, তাহলে এখন যে ম্যাক্সিমাম ভোল্টেজ নিয়ে কাজ করব, সেই ম্যাক্সিমাম ভোল্টেজ আমি কি পেয়ে গেছি। হ্যাঁ, এবার আসো প্রশ্নে, বলছে ভিডিসি বের করো, মানে আউটপুট অংশের কি মান বের করো, ডিসিটা বের করো, তাই না? তাহলে এখন ওই ভিডিসি বের করার সূত্র কি, যাই বের করতে যাবো আমার এই ম্যাক্সিমামটা এখন লাগবে সূত্রের মধ্যে, তাই না? তাহলে এখন আমার কি আর হাফ ওয়েভের চিন্তা করার এখন সুযোগ আছে, ফুলে। তাহলে এখন ডিসির মান যদি বের করতে হয় তাহলে হবে 2 ভিএম ভাগ পাই। তাহলে ভিএম এর মান তোমার হাতে আছে, তাহলে সূত্র কি দিবা, 2 ভিএম ভাগ পাই। তাহলে 2 ইনটু ভিএম এর মান 32.53 ডিভাইডেড বাই পাই। তাহলে এটা করলে যত ভোল্ট হবে তত হবে কি হবে, ভিডিসি, তাই কি না? 20.71। তাহলে কত হবে, 20.71। শেষ হয়েছে। আচ্ছা, পিআইভি তে পরে আসছে, এবার এটার মান বের করি।
তাহলে এটার মান বের করতে যদি দুইটা জিনিস লাগে, একটা আউটপুট পাওয়ার আর একটা কি পাওয়ার, ইনপুট পাওয়ারকে আমরা পিএসি দ্বারা প্রকাশ করি আর আউটপুট পাওয়ারকে আমরা কি দ্বারা পিডিসি। তাহলে এই দুটোর মান আগে আমাকে বের করে নিতে হবে, তাই তো? তাহলে এখন একটা শেষ, এবার 3 নম্বরটা আগে করছে। হ্যাঁ, তাহলে পিডিসি মানে কি আউটপুট অংশ, তাহলে পি সমান আই স্কয়ার আর বলতে পারো অথবা ভি স্কয়ার বাই আর বলতে পারো, তাই তো? এখন তুমি কোন অংশে কোন জায়গায় আই বের করনি, তুমি ভিটি বের করছো, তাহলে তুমি ভি স্কয়ার বাই আর সূত্রটাই আসো, তাহলে তোমার জন্য ভালো। তাহলে কি হবে, ভিডিসি স্কয়ার বাই শুধুমাত্র লোডের আরটা আউটপুট অংশের, তাহলে ভিডিসির মান কত পেলাম 20.71, তার মাথায় স্কয়ার ইনটু লোডের যে আরটা সেটার মান কত 100। তাহলে এখান থেকে পাবো কার মান, পিডিসি মান 4.29 ভোল্ট, সরি ওয়াট। আচ্ছা, আর পিএসি সমান কি হবে বলো তো, বলো পিএসি। হ্যাঁ হ্যাঁ কই বলো এবার কি হবে, আরএল প্লাস আরএফ করা হ্যাঁ এখানে তো বুঝতে পারছি যে ভি স্কয়ার ভাই আর যদি দাও এই আরটা অবশ্যই কি করতে হবে, আরএফ প্লাস আরএল দিবা, ঠিক আছে? কারণ এটা প্রথম অংশ, এখানে সম্পূর্ণ আরটা হয়, কিন্তু এখানে ওই ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি আছে, নাই, ওইটা কিন্তু নাই, তাহলে এটার মান কিন্তু নাই, 0। হ্যাঁ, তাহলে শুধুমাত্র আরএল এর মান আছে, তার মানে কত আছে 100, কিন্তু উপরে কোনটা দিবা সেটা বলো, আমি সেটা বলছি। 230 তো যে ভিটা দিবা না সেটা কোন ভিটা, পাওয়ার হইছে দুই ভাগে একই থাকবে। ভিএম এ আমরা একটা মান বের করেছিলাম, ওটার আরএমএস বলো বলো বলো। এখানে ভাই সম্পূর্ণ যে হ্যাঁ 65.05 না আচ্ছা, তার আগে বলো এখানে যে পিএসসি সূত্র ভি ভাগ আর, মানে পি সূত্র যে ভি ভাগ আর, এখানে যে ভিটা সেটা ভি ম্যাক্সিমাম না ভি আরএমএস না ভিডিসি না কোনটা, ভি আরএমএস কি দিতে হবে, সূত্র দিছি না, সূত্র লিখে দিছি তো, যে পিএসসি এর ক্ষেত্রে অবশ্যই এখানে আই করো বা ভি করো সেটা আরএমএস হবে, ট্রান্সফর্মার তো পাওয়ার কোনো ঠিক আছে? করে না, ট্রান্সফর্মার তো পাওয়ার সেমই রাখে, ওই জন্য এটা কি না 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 ট্রান্সফরমার কোন কনসেপ্ট থেকে দেখে আসবে, তাহলে এসি মানে তো আরএমএস এসি মানে আরএমএস, তাহলে এই জায়গায় আমার যাই হোক আমার ভি যে স্কয়ারটা দেব সেটা ভি এর আরএমএস মানটা আমাদের প্রয়োজন, ভালো করে বুঝো। আচ্ছা, তাহলে এখানে ভি আরএমএস এর মানটা কোন জায়গার ভি আরএমএস মানটা, ভিএম বাই 2 করে একটা মান পাইছিলাম, ওটার আরএমএস না কোনটা বলো, তাহলে 230 হবে না, এটা আমরা ইনপুট করছি না, তাহলে ইনপুট মানে কোনটা বলো তো, ইন টোটাল, তাহলে ইন টোটাল মানে ঠিক আছে, ইন টোটাল মানে এইখানকার ইন টোটালটা, 322 বুঝছো? জি ভাই। কোন জায়গার যে অংশ থেকে আমি কাজ করা শুরু করছি সেই শুরুর এখানে যে টোটালটা ছিল সেই টোটাল অংশের আরএমএসটা হবে এখানে বলবে, বুঝছো? হ্যাঁ, এবার এখানকার টোটাল আরএমএসটা আমি বের করি না, আমি এখানকার টোটাল ম্যাক্সিমামটা বের করেছিলাম, ভালো করে দেখো জি ভাই। কত জানো, এই এই যে যে নিচে কোনটা জানো 65.05 বলছিলাম, এইটা এখানকার ম্যাক্সিমাম, কিন্তু এইখানকার আরএমএসটা লাগবে, আরএমএস করে দিও ভাই। ঠিক আছে? তাহলে আরএমএস করে দিতে হবে, তাহলে আরএমএস যদি করতে চাই তাহলে কি হবে, ম্যাক্সিমাম থেকে আরএমএস, বুঝো? ম্যাক্সিমাম থেকে কি আরএমএস, তাহলে √2 দ্বারা ভাগ, তাহলে তুমি এখানে করো ভি আরএমএস স্কয়ার, তাহলে এখানে কি দিবা বলো, 65.05 ভাগ কত হবে √2, তার মাথায় কি হবে স্কয়ার, বুঝছো নাকি বুঝোনি বলো? আবার 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 আসো, তাহলে পিডিসির পাওয়ার মানে আউটপুট অংশের পাওয়ার, সেই জায়গায় ডিসি থাকবে, সেটা ভোল্টেজ দাও কিংবা কি দাও, কারেন্ট দাও সূত্রের মধ্যে। যখন এসি পাওয়ার বের করবা তখন সূত্র কি হবে, আরএমএস হবে, সেটা ভোল্টেজ দিয়ে ব্যবহার করো অথবা কি দিয়ে ব্যবহার করো, কারেন্ট দিয়ে, ঠিক আছে? বলো, এটা যদি সেন্টার ট্যাপ না হতো তাহলে তো একই কথা, আমি তো এখানে সেন্টার ট্যাপের কোনো রুলস নিইনি এর ক্ষেত্রে, না আমি বলছি যদি ওটা না থাকে তাহলে তখন পিএসির মানটা আমরা ওই যে ইনপুটে যে 230 ওটা নিতাম না, না 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 ওইটা নিবে না, এটা তো একবারে আলাদা হয়ে গেল, ট্রান্সফরমার এই সাইডে সব সময় মনে রাখবা। এই তোমাদের পিএসসি সূত্র খাতায় কি দিছিলাম দেখো তো, আই স্কয়ার আর ওই আইটা কি নাম দিছিলাম, আইআরএমএস না, আইআরএমএস দিছিলাম, তাহলে তুমি এইখানে কখনো আইআরএমএস পাবা, যতক্ষণ না এইখান থেকে শুরু করবা ততক্ষণ পর্যন্ত আইআরএমএস পাবা, মানে ওই ইনপুটটা ওই যে ওইখানে হ্যাঁ তোমার ওই পিএসসি মানে এখান থেকে না, এই জায়গা থেকে না, পিএসসি মানে এই যে এই জায়গা থেকে, বুঝছো জিনিসটা? তাহলে পিএসসি মানে কোন জায়গা থেকে বুঝছো, পিএসসি মানে এই জায়গাটা, হ্যাঁ, আর পিডিসি মানে কোন জায়গাটা, এই জায়গাটা,
তাহলে ভাই আমাদের সবকিছু হিসাব সেকেন্ডারি সাইড থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে তো বলে দিয়েছি, এই কথাটা অনেকবার বলছি যে আমাদের সবকিছুর হিসাব কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এখানে কি কোনো সেন্টার ট্যাপের নিয়ম এসছে নাকি? না। আমাদের সেন্টার ট্যাপটা নেই, আমাদের এখানে যা আছে এই টোটালটা এখানটায় আমাদের এসি হবে। তাহলে এখানে কত হবে পিএসি বলো? 16। এবার তুমি আসো, তাহলে এটা সমান সূত্র কি? পি আউটপুট মানে পিডিসি ভাগ পি ইনপুট মানে কি পি এসি। তাহলে কত হবে? 4.29 ইনটু কত হবে? 21.16 ইনটু কত? 100। যা হবে তাই পারছে। এই বুঝেছো? যা যা কনফিউশন ছিল ক্লিয়ার হচ্ছে তো নাকি? এগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু আজকে এই একটু লেন্থি ক্লাস নিব। একটা অঙ্ক নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা কোনটা 65/05 ভাগ √2 দাও, তা কত আসে তাই বলো। 53 ভাগ √2 দাও তো। 32.53 ভাগ √2 ঠিক আছে? ও আচ্ছা, তাহলে এটা একটু মিস্টেক আছে। এখানেও অর্ধেক করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্সিমামেরও অর্ধেক। তাহলে শোনো, তাহলে সেন্টার ট্যাপে কি করব? সেন্টার ট্যাপের ক্ষেত্রে শুধুমাত্র পিএসি টা পরিবর্তন হবে, সেন্টার ট্যাপ। তাহলে সেন্টার ট্যাপে আমরা কি নিয়ে কাজ করছি তাহলে ওভাবে মনে রাখবা যে আমরা যেই মানটা নিয়ে কাজ করছি তার আরএমএস ভ্যালু হবে, এই শেষ। জি ভাই। ঠিক আছে, সেন্টার ট্যাপ হোক ফুল ওয়েভ হোক বা যেই হোক, আমি যেই আরএমএস টা নিয়ে কাজ, যেই ম্যাক্সিমাম টাইম নিয়ে কাজ করছি তার আরএমএস হবে। তাহলে এখানে যে ভোল্টেজটা পেলে সেই ভোল্টেজ নিয়ে তুমি কাজ করোনি, 65 নিয়ে তুমি কাজ করোনি, তুমি কাজ করেছো কি নিয়ে? অর্ধেক নিয়ে। ঠিক আছে, ওর যে আরএমএস মান হবে সেটাই এখানে এসি পি পাওয়ার এসির ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এভাবে মনে রাখবা। এবার যখন অন্য হাফ ওয়েভ হবে অথবা তোমার ফুল ওয়েভের ব্রিজ সার্কিট হবে তখন তো তুমি সেন্টার ট্যাপ করবে না, তখন ওর ক্ষেত্রে একই নিয়ম, তুমি যেখানে যেই মান নিয়ে কাজ করবে তার আরএমএস ভ্যালু বসাবা, শেষ। ঠিক আছে, তাহলে এটা লিখে রাখো যে পিএসি এর ক্ষেত্রে আমরা কি করব? যেই ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ করব তার আরএমএস মানটা এখানে বসাবো, শেষ। এটা লিখে রাখো, পিএসি এর ক্ষেত্রে যেই ম্যাক্সিমামটা আমরা নিব তার আরএমএস ভ্যালু বসাবো। তাহলে এটা 32.53, তাহলে এখানে কত হবে? 23। তাহলে এবার কত হবে? এবার তো মিলবে। তাহলে বইয়ের উত্তরে ভুল আছে দেখো, বইতে এই মানগুলো নিয়ে করা, বুঝছো? ভাই পিএসি মান কত আসে মানে বইয়ে যা দিয়া না ওই মানগুলো দেখো, ওই মানগুলো নিয়ে করো। বই হচ্ছে ওই হাফ নিয়ে করছে দেখো, এটা কারণ দেখেন ভাই এই যে হ্যাঁ হ্যাঁ, তাহলে নাও বলো। আর এইটুকুর মান 23, তাই তো? এই স্কয়ার করে 100 দিয়ে ভাগ করলে কত? 5. তাহলে এখানে দাও 5.29। আমি এটা 23 বসাইছিলাম, এই যে এইটুকু ভাগ করে তুমি 23 বলছিলে, তাই তো? আমি তো এই পুরো ক্যালকুলেশন করলে তাহলে 5.29 হবে। এবার দেখো কত কত? হইছে? তাহলে সবাই পিএসি যে ইনপুট পাওয়ার এখানে লিখে রাখো যে আমরা যেই ম্যাক্সিমামটা নিয়ে কাজ করব তার আরএমএস ভ্যালুটা বসাবো, সেটা সেন্টার ট্যাপ হোক কিংবা ব্রিজ হোক কিংবা হাফ ওয়েভ হোক, তাহলে আর কনফিউশন লাগবে না। সেটা সেন্টার ট্যাপ হোক বা যাই হোক, যেই পিএবি আচ্ছা পিএবি সরি, পিএবিটা হচ্ছে কেমন যে দেখো, পিআইভি মানে পিক ইনভার্স ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ, বুঝছো? তাহলে এটা বের করতে কিভাবে হয় দেখো, যে ডাটটা সচল থাকছে ওইটা ব্যতীত আরেকটা ডাট কি থাকে? অফ থাকে। ঠিক আছে, এখন যে অফ থাকছে সেটা রিভার্স, এজন্য অফ আছে, তাই না? এখন ওর আরআরইতে এই জায়গাটায় একটা যে একটা কেভিএল মারলে যে ভোল্টেজটা পাবা সেটাই কার মান বলো তো? পিএভি মান। আবার বলি, যে ডায়োডটা কি আছে? রিভার্স আছে, মানে অফ আছে। যে ডায়োডটা কি আছে? রিভার্স আছে অথবা কি আছে? অফ আছে। এই ডায়োডটা যখন কি করবা তুমি, এই ডায়োডটা খুলে দিয়ে এখানে কি করবে? একটা ভোল্টমিটার ধরে যে ভোল্টেজটা পাবা সেটাই কার মান? পিক ইনভার্স ভোল্টেজ বা পিআইভি মান। ঠিক আছে? কোন জায়গায়? না আমরা তো এখানে ভালো করে বুঝো, আমাদের যখন এরকম একটা সিগন্যাল দেওয়া থাকে, মনে করো 10 ভোল্ট আর এখানে কত আছে? -10 ভোল্ট।
এখানে কি পেয়েছো এমন কোনো অঙ্ক পাইছি আমরা অঙ্ক আমরা সামনে পাবো তখন আমার বলবে যে আউটপুটে বের করো তখন আমার পজিটিভ 10 ধরেও বের করতে হবে যে মান আবার কি নেগেটিভ 10 ধরেও আমার কি করতে হবে মান বের করতে হবে এখানে তো আমরা যদি পজিটিভ ধরি তাহলে প্রথমটা অন হবে আর হ্যাঁ, নেগেটিভ হলে পরেরটা on পরেরটা অন হবে বুঝো ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো এখন এই অঙ্কর ক্ষেত্রে আমরা কি কোনো এরকম করেছি কিছু এরকম করেছি তা আমরা সচরাচর ধরে নিছি যে আমাদের এইটা অ্যাক্টিভ আছে আর এটা কি আছে বলো তো অফ আছে ঠিক আছে দিয়ে আমরা এইভাবে আউটপুটটা পাইছি আমাদের যদি বলতো এটা দেওয়া আছে এবং আউটপুট ওয়েব বের করো বা হাবিজাব বের করো তখন আমি একবার 10 কেও অ্যাক্টিভ করতাম আর একবার -10 কেও কি করতাম অ্যাক্টিভ করতাম তার মানে একবার এটাকেও অ্যাক্টিভ করতাম আর একবার এটাও ফরওয়ার্ড জাংশনে যেত তাই না কিন্তু যেহেতু এরকম বলিনি তাহলে আমরা সচরাচর ধরে নিছি যে সিম্পল মানগুলো আমাকে বের করতে হবে তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ ধরি আর এটা কি ধরি অফ ধরি তাহলে যে এটাকে এখন অফ ধরছি তাহলে এইটা খুলে দিয়ে এই জায়গায় যদি আমরা কি করি ভোল্টমিটার ধরি তাহলে যেই ভোল্টেজটা দেখাবে সেটাই কি ভোল্টেজ পিক ইনভার্স ভোল্টেজ বুঝা গেছে বইয়ের পিক ইনভার্সের মান তো বলতে পারবা এত কি হাবিজাবি করে না ওরা সরাসরি মান লিখে দিচ্ছে তার মান কত বলো ম্যাক্সিমাম মানটা পাচ্ছি ওটাই 65 পয়েন্ট এটা দিছে না মান তো এটা দিছে 65 এবার আসো তুমি যখন এখানে কি করবা কেভিএল অ্যাপ্লাই করবা তাহলে এই যে এই লুপ নিয়ে তুমি কেভিএল অ্যাপ্লাই করলা সম্পূর্ণ লুপ নিয়ে এবার বলো এইটুকুর মধ্যে এই ইনপুট অংশটা আছে এই পুরো VM2 তে মান কত পাইছিলা 65.05 বুঝছো হ্যাঁ আর এর মধ্যে শুধুমাত্র এটা পড়ছে যেটা আইডিয়াল না কি পড়ছে ওটা আইডিয়াল আর কিছু আছে রাস্তায় তাহলে কেভিএল দিলে শুধুমাত্র এই মানটাই তো শো করবে আর কিছু শো করবে আর কিছু কি শো করবে বলো বুঝছো জিনিসটা এইজন্য ওরা আর এইসব কিছু লিখে পিআইবি এর মান সরাসরি কি লিখে দিতে 65.05 কিন্তু মেইন জিনিস তুমি যদি ওইটা থিংক করো যে ম্যাক্সিমাম মানটা ওইটা না এটা ভাবলে হবে না এক্সাক্ট জিনিস কি যে এর একটা রিভার্স থাকে তাকে খুলে দিয়ে তা কেভিএল অ্যাপ্লাই করলে ওখানে ভোল্টমিটার থেকে কেভিএল অ্যাপ্লাই করলে ও যে ভোল্টেজটা শো করবে ওইটাই কি পিক ইনভার্স ভোল্টেজ আমরা নিচের ওই লুপটা কেবল দিলাম না কেন? কোনটা ওই যে নিচের লুপটা নিচের লুপে তুমি ঝামেলা করে লাভ নেই আবার আইএম বুঝলে? একই হবে বিষয় নিচের নিচের লুপে ঝামেলা করে তোমার লাভ আছে এখানকার আবার ভোল্টেজ লাগবে না বুঝলি জিনিসটা আচ্ছা আবার এই অংশটুকুর আবার কি আছে ভিএম তো আছে VM তো এই যে অর্ধেক আছে বুঝছো তাহলে আমরা একটু ঝামেলা আরে চোখে দেখে যেটা বুঝে ফেলবো ওইটাই তো হয়ে গেল আর তো কিছু প্যারা নেই ঠিক আছে আর পিআইবি আরো 2-3টা অঙ্কে শিখবো ব্রিজ সার্কিটের ক্ষেত্রে শিখবো আরো বেশি আমরা ক্লিয়ার হবো সমস্যা যদি একটা ঠিক আছে হ্যাঁ যদি একটা একটা ডায়োডের পিআইবি তো হয় না কারণ এখানে তো রিভার্স থাকে না আরেকটা কি রিভার্স থাকে বুঝছো আমরা ফুল ওয়েভে তোমার পিআইবিটা দেয়া থাকে তাছাড়া দেয়া থাকে ঠিক আছে হ্যাঁ হতে পারে একই জিনিস হবে তুমি উপরে রিভার্স ধরো সেই একই কথা হবে আমার কথা বুঝুনি একই মানে এই মানটাই পাবা তুমি ওই কত 65.05 ঠিক আছে তাহলে এখানে পিআইবি এর মান কত হবে 65.05 ভোল্ট আর তোমার পিআইবি দিয়ে তোমার খাতায় কি লেখা থাকবে যে রিভার্স ডায়োডকে খুলে দিয়ে ওখানে ভোল্টমিটার দিলে আর কি ভোল্টমিটার দিয়ে ওর মান বের করা মানে কোন প্রসেসের মান বের করে কেভিএল ওইখানে যে মানটা শো করবে সেটাই কার মান পিক ইনভার্স ভোল্টেজ বা পিআইবি এর মান বুঝা গেছে এটা হচ্ছে এক্সাক্ট কথা ট্রান্সফার রিভার্স যদি এটাকে কি ধরে নেওয়া হয় এখানে একটা রিভার্স কোনটা এখানে এখানেও তোমার ওই পজিটিভ হাফ সাইকেল দিলে ওই উপরেরটা প্লাস নেগেটিভ হাফ সাইকেল দিলে নিচেরটা প্লাস হবে কিন্তু ডাইরেক্ট তো দুইটাই ওইদিকে মুভ করা নেগেটিভ তো ওইদিকে করা তাহলে কি রিভার্স হয়ে যাবে কোনটা ডাইরেক্ট দুইটাই ওইদিকে করা না তুমি পজিটিভ হাফ সাইকেল যখন দিবা তখন উপরে প্লাস নিচে মাইনাস না বুঝলি তাহলে এইদিকে মাইনাসের সাথে এর কোন অংশ যুক্ত প্লাস না তাহলে অটোমেটিক নিচেরটা কি রিভার্স আর উপরেরটা প্লাসের সাথে প্লাস যুক্ত তাহলে উপরেরটা কি ফরওয়ার্ড কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল দিবা তখন উপরে মাইনাস আর নিচে কি হবে প্লাস তাহলে প্লাসের সাথে প্লাস নিচেরটা অ্যাক্টিভ উপরেরটা কি হবে রিভার্স এইভাবে কাজ করে বুঝছো